দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বাদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিশ্চয় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিগত ক্লাসের ন্যায় আজকেও আমি আস্থা এমপি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন রশিদ, সহকারী শিক্ষক, আস্থা এমপি হাই স্কুল, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই ক্লাসে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে জীবকোষ ও টিস্যু থেকে একটি টপিকস নিয়েছি। এ নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দেখো টপিকসটি কী। টপিকটিতে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রের মধ্যে কিছু নাম আছে। এই নামগুলো থেকে বা এই চিত্র থেকে তোমরা বিগত ক্লাসগুলোতে অর্থাৎ 6 এবং 7 বিজ্ঞান বইয়ে এই চিত্র সম্পর্কে বা এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদের কিছু আলোচনা করা হয়েছে বা ধারণা দেওয়া হয়েছে। দেখো চিত্রে আমরা কী দেখতে পাচ্ছি। চিত্রে দেখতে পাচ্ছি একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। এই চিত্র থেকে আমরা এর গঠন, কাজ এবং আরও কিছু জানতে পারবো। তো দেখি পার্ট শেষে আমরা কী জানতে পারি। আজকের পার্ট শেষে যা জানতে পারবো, মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞায়ন করতে পারবো, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করতে পারবো, মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে বলতে পারবো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন তা ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পাঠে যাওয়া যাক। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার সম্পর্কে একটু মতামত আছে বা মতভেদ আছে। দুইজন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারের কথা উল্লেখ করেছেন। প্রথমজন হচ্ছেন ওয়াল্ডম্যান। ইনি 1894 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কারের কথা উল্লেখ করেছেন। পরবর্তীতে 1898 সালে গ্রিক বিজ্ঞানী সি বেন্ডার মাইটোকন্ড্রিয়া আবিষ্কারের কথা উল্লেখ করেছেন 1898 সালে। দুই মতামতের মধ্যে গ্রহণযোগ্য মতামত হচ্ছে সি বেন্ডার মতামত, যা তোমাদের পাঠ্যবইয়ে উল্লেখ করা আছে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া কি? যে কোষীয় অঙ্গাণু জীবকোষে শক্তি উৎপাদন করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবার বলতেছি মাইটোকন্ড্রিয়া কি। যে কোষীয় অঙ্গাণু জীবকোষে শক্তি উৎপাদন করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। চিত্র থেকে আমরা এখন মাইটোকন্ড্রিয়ার গঠনটা বোঝার বা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠন। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রে কি দেখতে পাচ্ছি যে একটা 2 স্তর বিশিষ্ট একটা পর্দা। তাহলে প্রথমে বলতে পারবো মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা পর্দা দ্বারা ঘেরা। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা পর্দা দ্বারা ঘেরা। মাইটোকন্ড্রিয়ার মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তরকে বহিঃস্তর ও ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? তবে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা বা পর্দা দ্বারা ঘেরা। মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তরকে বহিতক বা বহিঃস্তর ও ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। তবে ভিতরের স্তরটি ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে
ভাঁজে ঝুলে গেছে গেছে ভাঁজ হয়ে ঝুলে গেছে। এই ভাঁজ কে কৃষ্টি বলে। কৃষ্টি বলে। এই ভাঁজগুলোকে বলা হচ্ছে কৃষ্টি। কৃষ্টির গায়ে গোলাকার বৃত্তাকার সবিদ্ধ বস্তু দেখা যাচ্ছে। কৃষ্টির গায়ে গোলাকার সবিন্তক বস্তু দেখা যায়। এই বস্তুকে অক্সিজম বলে। এই বস্তুকে অক্সিজম বলে। আমি আবার বলছি, কৃষ্টির গায়ে গোলাকার সবিন্তক বস্তু দেখা যায়, এই বস্তুকে অক্সিজম বলে। অক্সিজমের গায়ে বা অক্সিজমের ভিতরে যে অংশগুলো আছে না, তার মধ্যে আবার ম্যাট্রিক্স নামক অধ্যয়ন একটা পদার্থ থাকে। অক্সিজমের ভিতরে নানা রকম এনজাইম ও কোএনজাইম থাকে। অক্সিজমের ভিতরে নানা রকম এনজাইম ও কোএনজাইম থাকে। আর মধ্যভাগে যে অর্ধতল প্রকৃতির বস্তু দেখা যাচ্ছে তাকে ম্যাট্রিক্স বলে। মধ্যভাগে যে তরল অংশ দেখা যায় তাকে ম্যাট্রিক্স বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে আবার বলতেছি মাইটোকন্ড্রিয়া গঠনটি। প্রিয় শিক্ষার্থীরা, মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা পর্দা দ্বারা ঘেরা। মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তরকে বহিঃত্বক ও ভিতরের স্তরকে অন্তঃত্বক বলে বা অন্তঃস্তর বলে। তবে ভিতরের স্তরটি ভিতরের দিকে বিভিন্নভাবে ভাঁজ থাকে বা ঝুলে থাকে বা ঝুলে গেছে। এই ভাঁজ হওয়া অংশকে বলা হচ্ছে কি কৃষ্টি। কৃষ্টির গায়ে গোলাকার সবিন্তক বস্তু দেখা যায়, এই বস্তুগুলোকে আবার অক্সিজম বলে। অক্সিজমের ভিতরে নানা রকম বা বিভিন্ন প্রকারের এনজাইম ও কোএনজাইম অবস্থান করে বা ধারণ করে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যভাগে যে অধতরল অংশ দেখা যায় তাকে ম্যাট্রিক্স বলে। এই অংশগুলো নিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা লিখতে পারো তোমাদের মাইটোকন্ড্রিয়ার গঠনটি। এখন আমি তোমাদের পরের অংশে যাব, মাইটোকন্ড্রিয়ার কাজ।
মাইটোকন্ড্রিয়ার আমরা কাজ নিয়ে এখন আলোচনা করব। মাইটোকন্ড্রিয়ার কী কাজগুলো সম্পূর্ণ করে বা সম্পাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তো সবাই দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ নাম্বার 1, মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজটা হচ্ছে জীবকোষে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। আবার বলছি, এক নম্বর কাজ কি বলছে? জীবকোষে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গাঙ্গ ধারণ করে। শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণের জন্য গুরুত্বপূর্ণ পর্যায়গুলো ধারণ করে। কৃষিক্ষেত্রে আমরা বলছি শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণের জন্য গুরুত্বপূর্ণ পর্যায়গুলো ধারণ করে। নাম্বার 3, স্নেহ বিপাকে সাহায্য করে। 3 নম্বর বলছে কি? স্নেহ বিপাকে সাহায্য করে। নাম্বার 4, বিভিন্ন এনজাইম ও কোএনজাইম ধারণ করে। বলছি 3 নম্বর 4 নম্বরটা বিভিন্ন এনজাইম ও কোএনজাইম ধারণ করে। বিভিন্ন এনজাইম ও কোএনজাইম ধারণ করে। নাম্বার 5, কিছু পরিমাণ ডিএনএ ও আরএনএ উৎপাদনে ভূমিকা রাখে। আমি আর বলতেছি কিছু পরিমাণ ডিএনএ ও আরএনএ উৎপাদনে ভূমিকা রাখে। নাম্বার 6, শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে।
নম্বর 7 নম্বর কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে। নাম্বার 8 স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, মাইটোকন্ড্রিয়ার কাজগুলো আবার বলতে হয় তোমাদের সুবিধার জন্য। নাম্বার 1, জীবকোষের শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণের জন্য গুরুত্বপূর্ণ যে পর্যায়গুলো দরকার সেগুলো ধারণ করে, অর্থাৎ ক্রেব চক্র সহ আনুষঙ্গিক পর্যায়গুলো। নাম্বার 3, স্নেহ বিভাগে সাহায্য করে। নাম্বার 4, বিভিন্ন এনজাইম ও কোএনজাইম ধারণ করে। নাম্বার 5, কিছু পরিমাণ ডিএনএ ও আরএনএ উৎপাদনে ভূমিকা রাখে। নাম্বার 6, শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। 7, কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে। 8, স্মৃতিশক্তিকে প্রভাবিত করতে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীরা, মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পূর্ণ হলো বা জানা গেল। আরেকটি আমাদের টপিক আছে, মাইটোকন্ড্রিয়া কোষ শক্তিঘর বলা হয় কেন তা আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, মাইটোকন্ড্রিয়া কোষ শক্তিঘর কেন বলা হয় তা আমরা এখন জানবো। তোমরা সবাই লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দেখো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলার কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো কি মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলার কারণ। মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের প্রধান অঙ্গাণু। শ্বসনের জন্য প্রয়োজনীয় পর্যায়গুলো মাইটোকন্ড্রিয়ায় সম্পূর্ণ হয়। আমি আবার বলতেছি, মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের প্রধান অঙ্গাণু। শ্বসনের জন্য প্রয়োজনীয় পর্যায়গুলো মাইটোকন্ড্রিয়া সম্পূর্ণ হয়, যার ফলে সকল জীবের জৈবনিক
জৈবনিক কাজগুলো যার ফলে সকল জীবের জৈবনিক কাজগুলো মাইটোকন্ড্রিয়ায় সম্পূর্ণ হয়ে থাকে। এতে সকল প্রকার শক্তি উৎপাদন হয়। এতে সকল প্রকার শক্তি উৎপাদন হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বা ইংরেজিতে বলতে গেলে কি পাওয়ার হাউস, হাউস বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের শুধু তারপরে বলতেছি মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলার কারণ, মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনের প্রধান অঙ্গাণু। শ্বসনের জন্য প্রয়োজনীয় পর্যায়গুলো মাইটোকন্ড্রিয়া সম্পূর্ণ হয়, যার ফলে সকল জীবের জৈবনিক কাজগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়ে থাকে। এতে সকল প্রকার শক্তি উৎপাদন হয় বা সম্পন্ন হয় বা উৎপাদন করে থাকে। আর এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে তোমাদের টপিকসগুলো বলেছিলাম সবগুলো মোটামুটি আমি আলোচনা করেছি। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি তোমরা কয়েকবার দেখলে ইনশাআল্লাহ আরও পরিষ্কার হয়ে যাবে। যাক, সকলকে ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই বাড়িতে অবস্থান করবে, সুস্থ থাকো, ভালো থাকো এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক নিয়ে বাইরে যাবে এবং সকলকে আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।